না আমাকে পারিস না, আমাকে পারিস না। ছোট ভাই আমাকে কি ক্ষমা করে দে। তোরা চার শোন হবে পাপিরা, তারা বেঁচে থাকতে পারে না। আই দুঃশাসন একে বলেছিলাম না তোর পক্ষ রক্ত আমি পান করবো। কি সাহসে করেছিস না? এই দেখ তোর হৃদয় চিরে তোর পক্ষ রক্ত আমি পান করবো। দুঃশাসন না চল ঘুরিয়ে চল। দুঃশাসন আমাকে ছেড়ে দিবি, আমাকে পারিস না। ভারতের নারীর সমাজ এবার তোর মৃত্যুর দিন আমার হাতে উচিত হবে। এইবার কোন পক্ষ হৃদয় চিনে আমি মান করবো। কৃষ্ণ ভক্তগণ ধরি বলো, ধরি বলো। আজ থেকে তুমি তোমার কিসে রাখিবি নিরানব্বইটি কৌরব সেখানে ধারণ করলেন। ভক্তের রক্তাক্ত হয়ে গেল রণভূমি। 100 কৌরব ভীমসেনকে ধারণ করে দিয়েছেন। সকলে দেখলেন কৌরবের ধ্বংসলীলা চলছে আজ। হয়তো আমার দিকে আবার সে ভিড় ছুটে আসবে। না না, তাহলে আমি যুদ্ধ করব, আমাকে বেঁচে থাকতে হবে। কৌরব ধ্বংসের পরে আমি হব হস্তিনার রাজা, আল্লাহর রাজসুমনি। ওই সময় ভীমসেন সেই সকলের অভিমুখে যাত্রা করলেন। সকলের রথের দিকে ছুটে গেলেন। বাঁচতে হবে। আমার রথ ছুটে এসেছে। ভীমসেন 99টি কৌরবকে তিনি ধ্বংস করেছিস। এবার আবার হাতে হবে পাণ্ডবের ধ্বংসলীলা। এবার আমার একটা মুষ্টি না থাকতে সহ্য কর, তাহলে যখন এই যে সর্বপুষ্টির আঘাত রণক্ষেত্রে আয় ভীম আমার সভ্য ধরি বলে
এই সুমনি, একদিন তুই আমার দ্রৌপদীর বস্ত্র হরণ করছিস। এই দেখ আজ রণভূমিতে তোকে আমি বিভাষণ করবো। আমার চিনি ভীম, ভীম তোমার ভাগিনা যেখানে বিপদে পাই সেখানে ভাগিনে তুই আমার মামা না, আরে তুই আমার মামা নামের কলঙ্ক। বস্ত্র হরণ করে তোর বস্ত্রই আমি বলে দিল। আমি তোর কাছে প্রাণে ভিক্ষা চাই, আমায় প্রাণ ভিক্ষা দে, প্রাণ ভিক্ষা। এই সকল এই ভারতে কোনো মানুষ তোকে প্রাণ ভিক্ষা দেবে না। তবে কি যখন রণক্ষেত্রে প্রাণ ভিক্ষা চেয়েছিস, আমি তোকে মারবো না, কিন্তু এই জগৎ থেকে কষ্ট দেবে না। কোথায় নতুন এই পানিকে ধ্বংস করে দে। চিরদিনের মতো তার ভগবীরা সঙ্গ করে দে। এই রে ভাই, এই রে ধ্বংস করে দে। সহজে না, বেরো না, বেরো না, বেরো না। মহাভারতের অলঙ্কিত সুবলীর ইতিহাসের ঘৃণিত পাত্রী, ঘৃণিত লজ্জিত আজ অলঙ্কিত সুবলী মানুষের জীবনে রয়ে গেল। হে কৃষ্ণ, হে দয়াময়, তোমার চরণে মাথা রেখে আমার শেষ মৃত্যু হয়।